দেখুন। বন্ধ করো এই আওয়াজ। এই ডমরুর আওয়াজ আমাকে খুব কষ্ট দিচ্ছে। বন্ধ করো আওয়াজ। ডমরুর আওয়াজ বন্ধ করো। বন্ধ করো এই আওয়াজ। বন্ধ করো। বন্ধ করো এই ডমরুর আওয়াজ। আশ্চর্য, ডমরুর আওয়াজ আর ওর পালানো। সবাই ঠিকই তো বলে যে ডমরুর আওয়াজ খারাপ শক্তির প্রভাবকে সমাপ্ত করে দেয়। যুবরাজ মারুতি, আপনার মা মহারানী আপনার জন্য চিন্তা করছেন। চক্রাসুর পালিয়ে গেছে। চলুন, আমরা আপনাকে রাজভবনে পৌঁছে দিচ্ছি। যুবরাজ মারুতি, আপনি আমাদের সবার জন্য এত রাত্রে এখানে এসেছেন। আপনি এই বাচ্চাটার প্রাণ রক্ষা করেছেন। নিজেকে সংকটের মধ্যে রেখে আপনি আমাদের জন্য কত কিছু করলেন। এখন আপনি রাজভবনে ফিরে যান। যদি চক্রাসুর আবার ফিরে আসে তো? ওর ভয় এখনো আমাদের মন থেকে যায়নি। আপনি ঠিকই বলছেন প্রধান মশাই। চক্রাসুরের ভয় এখনো রয়েছে। যতক্ষণ আপনারা সবাই চক্রাসুরের ভয় থেকে মুক্ত না হচ্ছেন, ততক্ষণ মারুতি আপনাদের ছেড়ে যেতেই পারবে না। আর চক্রাসুরের ভয় থেকে আপনারা তখনই মুক্ত হতে পারবেন যখন চক্রাসুর সব সময়ের জন্য সমাপ্ত হয়ে যাবে। আর এর জন্য আমাদের একসাথে মিলে চেষ্টা করতে হবে। একসাথে মিলে? হ্যাঁ, যুবরাজ সাথে মিলে কি বলছো যুবরাজ? কি করে হবে? কি করবে সবাই মিলে? তাহলে কি চক্রাসুরের মৃত্যু সম্ভব? হ্যাঁ, সেটাও তোমার দ্বারা। এর দ্বারা? এর দ্বারা? এটা কি বলছে যুবরাজ? এর দ্বারা সম্ভব? এটা কি করছে? কি বোঝা কিভাবে হতে পারে? রহস্য করবেন না যুবরাজ। এত ভয়ানক অসুরের মৃত্যু এই সামান্য বালকের দ্বারা এই কি করে সম্ভব? শুধুমাত্র ওই নয়, আপনিও ওকে মারতে পারেন। মারতে পারি? কি করে সম্ভব? এও মারতে পারি? করে সম্ভব? আপনিও, আপনিও আর আপনিও। আমিও? হ্যাঁ প্রধান মশাই, আপনিও ওকে সমাপ্ত করতে পারেন। একতাতে অনেক শক্তি থাকে, চক্রাসুরের থেকেও বেশি। যদি আমরা সবাই মিলে এক হয়ে যাই, তাহলে আমরা চক্রাসুরের বিনাশও করতে পারবো। চক্রাসুর খুবই শক্তিশালী আর মায়াবীও, কিন্তু ওর একটা দুর্বলতাও আছে। আপনারা সবাই দেখেছিলেন যে এই একটা ডমরুর আওয়াজে চক্রাসুর কত বিচলিত হয়ে উঠেছিল। এই ডমরুর আওয়াজ বন্ধ করো। বন্ধ করো এই আওয়াজ।
জ্বালানোর জন্য ছটফট করছিল। যদি আরো অনেক ডমরু একসাথে বাজানো যায়, তার মিলিত আওয়াজের থেকে চক্রাসুর সম্মোহিত হয়ে যাবে। তারপর ওকে আমরা সহজেই সমাপ্ত করতে পারবো। কি বলছে? আরে কি বলছে? কতদিন এভাবে ভয় পেয়ে বেঁচে থাকবো? মা বলেছিল যে ভয় দুর্বলতা উৎপন্ন করে, আর ভয়কে যে কাটিয়ে উঠতে পারে জয় একমাত্র তারই হয়। যুবরাজ, আপনি অনেক ছোট, আপনি বুঝতে পারছেন না কথাটা ভয়ের নয়, মাত্র এইটুকু যে নিজের থেকে শক্তিশালীকে আঘাত করা, নিজেকে সংকটের মধ্যে ফেলা। সংকটের সম্মুখীন হলে তবেই সংকট দূর করা যায় প্রধান মশাই। যদি আমরা সংকট থেকে পালাই, তাহলে সংকট আমাদের পিছু কোনোদিন ছাড়বে না। হাতের ওপর হাত রেখে বসে থাকলে কিছুই হয় না। সফল সেই হয় যে চেষ্টা করে। পিতাও তাই বলে থাকেন, যে নিজের সাহায্য করেন ভগবানও তারই সাহায্য করেন প্রধান মশাই। যুবরাজ ঠিক বলছে, যুবরাজ ঠিকই বলছে, যুবরাজ ঠিক বলছে। যুবরাজ ঠিকই বলছেন। কতদিন আমরা চক্রাসুরের ভয়ে পালিয়ে থাকবো? আমাদের চক্রাসুরের সম্মুখীন হওয়া উচিত, সম্পূর্ণ শক্তি আর সাহসের সঙ্গে। আমি যুবরাজের সঙ্গে আছি। আমিও যুবরাজের সঙ্গে আছি। আমিও যুবরাজের সাথে আছি। আমরা সবাই যুবরাজের সাথে আছি। যুবরাজ, আপনি মহান, আপনার মাও ধন্য, যিনি আপনার মতো বীর পুত্রকে জন্ম দিয়ে সৌভাগ্যবতী। মহেশ্বর, কি অদ্ভুত ব্যাপার দেখুন। মাতা আর পুত্র দুজনেই এই বিষয়ে অনভিজ্ঞ, যে দুজনেই নিজ নিজ স্তর থেকে চক্রাসুরের বিরুদ্ধে যুদ্ধ রচনা করেছেন। অথচ দুজনের কার্যের সূত্র এক, চক্রাসুরের আতঙ্ক থেকে মুক্তি। কি বিচিত্রতায় ভরা এই নিয়তি! দেবী, সূর্য আর প্রদীপ দুটোতেই অগ্নির ব্যাপ্তি রয়েছে। দুজনের কাজও এক, প্রকাশিত করা। সেইভাবে মারুতি আর অঞ্জনা, ওরাও একই কাজ করছে। মারুতি দিব্য শক্তি প্রয়োগ করেছে আর অঞ্জনা মন্ত্রশক্তির প্রয়োগ করেছে। আর দুজনে এটাও জানে যে একতার মধ্যে কত শক্তি রয়েছে। কিন্তু স্বামী, ওই সমস্ত নির্দোষ মানুষদের এত কষ্ট কেন? দেবী, সবাইকেই জীবনে সংঘর্ষ করতে হয়। যদি কেউ সংঘর্ষ না করে, কোনো কষ্ট না করে সবকিছু পেয়ে যায়, তাহলে মানুষ স্বার্থ আর আলস্যের দাস হয়ে যায়। সে জীবনের মূল্য জ্ঞান অর্জন করতে পারে না। মানুষ সারা জীবন এই সংঘর্ষ করেই কাটিয়ে দেয়, যাতে তার জীবনে কোনো সংঘর্ষই না থাকে। এটাই হলো সংঘর্ষের মহিমা। মারুতীয় একতা শক্তি দ্বারা চক্রাসুরের বিরুদ্ধে সংঘর্ষ করার জন্য সবাইকে জোটবদ্ধ করছে। আপনি স্বয়ং দেখুন। যুবরাজ, আমরা সবাই আপনার সাথে, কিন্তু আমাদের কাছে একটাই ডমরু আছে। অন্য ডমরু নষ্ট হয়ে গেছে। তাহলে আপনারা সবাই আরো ডমরু বানাতে পারবেন না? বানিয়ে তো নিতে পারি যুবরাজ, কিন্তু আমাদের কাছে কোনো সামগ্রী নেই। কিছু চামড়া আর কিছু দড়ি আছে, কাঠ নেই। আর কাঠ ছাড়া তো ডমরু বানানোই সম্ভব নয়। আর যুবরাজ, আশেপাশেও তো কোনো আর গাছ নেই যেটা দিয়ে আমরা ডমরু বানাতে পারি।
চক্রাসুর সব নষ্ট করে দিয়েছে। কিন্তু আমি একটা জায়গা দেখেছি যেটা এখনো সুরক্ষিত। গ্রাম থেকে আসার সময় আমরা যে নদীটা পেরিয়েছিলাম সেখানকার জঙ্গলটা এখনো সুরক্ষিত। হয়তো চক্রাসুর সেখানে এখনো পৌঁছতে পারেনি, আমরা ওখানে গিয়ে ডমরু তৈরি করতে পারি। তাহলে আর বিলম্ব করছি কেন? শুভস্য শীঘ্র। হ্যাঁ, চলুন, চলুন। দাঁড়ান, ওখানে যেতে গেলে সময় ব্যর্থ হবে। আপনারা সবাই এখানেই বসে নিজেদের কাজ আরম্ভ করুন। কাঠকুটোর ব্যবস্থা আমি করে দেব। আপনি যেরকম বলবেন যুবরাজ, আমরা এখনই কাজ শুরু করছি। কিন্তু মাথায় রাখবেন, আমাদেরকে সবাই মিলে একসাথে কাজ করতে হবে। যত তাড়াতাড়ি সম্ভব আমরা অধিক থেকে অধিক ডমরু বানানোর চেষ্টা করব। নিশ্চয়ই, নিশ্চয়ই যুবরাজ। নিশ্চয়ই। অবশ্যই করব। অসম্ভব! চক্রাসুরের ঘূর্ণাবর্তে ভেসে যাওয়ার পরেও ওই বানর বালক বেরিয়ে গেল। অসম্ভব এটা। আমাকে ওখান থেকে পালিয়ে আসতে হলো। এরকমটা তো নয় যে ও আমার দুর্বলতা জেনে গেছে, যে ডমরুর আওয়াজ আমায় কষ্ট দেয়। সেটাও হতে পারে। ওই বানর বালক ভীষণই চালাক এবং শক্তিশালীও বটে। ও তো বৃক্ষাসুরকেও না, বৃক্ষাসুর আমি নই। এক বানর বালকের কাছে পরাস্ত হব। যদি ও আমার সামনে আবার আসে তাহলে শেষ করে দেব ওকে। কোনো দেবতা ওকে আমার কাছ থেকে বাঁচাতে পারবে না, যাদের শক্তি ওর ওপরে থাকুক না কেন। কি হলো চক্রাসুর? কি ভাবছেন? মনে হচ্ছে আমার ভেতরের শক্তিগুলো কমে যাচ্ছে। এই শক্তি বাড়ানোর জন্য আমাকে কিছু তো আমার মধ্যে নিতেই হবে। ওই নদীতে জলও আছে আর ওর চারপাশে বৃক্ষও আছে। এত ভয়ঙ্কর চক্রাসুরও দেখছি কিছুতেই পেরে উঠছে না এই ছোট বানর বালকের কাছে। দেখতে তো ওই বানর বালক আমার শরীরের মতো সমান, কিন্তু এত বড় বড় কাজ। এর খিদে তো দেখছি কিছুতেই মিটছে না। ও যদি এবার আমাকে খেয়ে নেয়। পালা 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 তুই অতি বল, কারণ এখন তোর মধ্যে নেই কোনো বল। কে এই মায়াবী বানর বালককে এতটা সাহায্য করছে? এই ব্যাপারটা তো আমাকে লঙ্কেশ্বর রাবণের কাছে পৌঁছে দিতেই হবে। তাই আমায় এখানে থাকতেই হবে। ও তো এই নদীর সব জল খেয়ে নেবে।
আরে ও তো নদীর সব জল খেয়ে নিল। নদীর সব জল খেয়ে নেওয়ার পরে ও সব বৃক্ষ খেয়ে নিলে তখন ডমরু বানানোর জন্য কাঠ কোথা থেকে পাবো? কি করব? চক্রাসুর! তুমি তো খুব মায়াবী আর ভয়ানক অসুর, তাই না? তাহলে কেন পালিয়ে গেছিলে ওখান থেকে? তুই আবার এসে গেছিস বানর বালক, কিন্তু এবারে তুই চক্রাসুরের চক্করে যে একবার পড়েছে, ব্যাস সে মরেছে। তুমি কিচ্ছু করতে পারবে না। আরে এ তো চক্রাসুরকেও ভয় দেখাচ্ছে। বানর বালক! বানর বালক! কোথায় গেলি বানর বালক? এই বানর বালক তো একেবারে অদৃশ্য হয়ে গেল। এবার আমাকেই ওকে খুঁজতে হবে। এবার আমি গিয়ে কাঠকুটো নিতে পারি। আমাদের যুবরাজ কোথায় গেলেন? সময় চলে যাচ্ছে। চলে আসবেন যুবরাজ, কাঠ নিয়ে আসতে সময় লাগে তো। যুবরাজ, যুবরাজ, আমাদের যুবরাজ এই যে এনেছি কাঠ। দেখো দেখো কত কাঠ, কত কাঠ এনেছেন। এই নাও, আরো কাঠ নাও, এই সব কাঠ নাও। এই নিন, আরো কাঠ নিন। এই সব কাঠ দিয়ে ডমরু বানান। তাড়াতাড়ি কাজে লেগে পড়ুন আপনারা। দেখো তো এসে গেছে কাঠ, আর এসে গেছেন যুবরাজও। এখন তাড়াতাড়ি করে কাজ শুরু করো, আমাদের অনেকগুলো ডমরু বানাতে হবে। অনেক অনেক বানাতে হবে। তাড়াতাড়ি হাত চালাও, সময় খুব কম আমাদের কাছে। যুবরাজ, ডমরু তো প্রায় হয়ে এসেছে, এখন আমাদের কি করণীয়? আমরা চক্রাসুরের উপরে এটা দিয়ে কিভাবে প্রহার করব? প্রধান মশাই, এবার আমাদের এই কাজটা করতে হবে। ज्ञान गुण सागर जय कपीस दिवलोक उजागर जय हनुमान ज्ञान गुण सागर जय कपीस दिवलोक उजागर दूत अतुलित बल धामा अंजनी पुत्र पवन सुत नामा महावीर विक्रम बजरंगी कुमति निवार। আপনারা সবাই
বুঝতে পেরেছেন তো? আর এবার আমাদের এই রক্ষা কবচের কোনো প্রয়োজন নেই। এটা তো চক্রাসুরের জন্য খুবই ভয়ানক ব্যাপার। তাড়াতাড়ি জানাই গিয়ে চক্রাসুরকে। এবার তুমি বাঁচতে পারবে না চক্রাসুর। এবার দেখুন, যার মধ্যে আছে বল সেই হচ্ছে অতিবল। আমি হলাম অতিবল। চল অতিবল, এখন চক্রাসুরের ঘোর বিপদ। তুই এক্ষুনি চল, দেরি করিস না তুই অতিবল। কিন্তু এই চক্রাসুরকে আমি পাবো কোথায়? কিভাবে জানাবো আমি এই গ্রামবাসীদের পরিকল্পনা? চক্রাসুর, চক্রাসুর, চক্রাসুর! জানি না ওরা চক্রাসুরকে হারাতে পারলো নাকি। রক্ষা করুন দেব। একবার মারুতিকে গিয়ে দেখে আসি ঘুমিয়েছে কিনা। ও খুব চিন্তা করছিল প্রজাদের নিয়ে। হতে পারে চিন্তা করার জন্য ঘুমোলোই না। চক্রাসুর যেই নামকে পৃথিবী থেকে সরিয়ে দিতে চাইছিল, সেই নামের দ্বারাই চক্রাসুর মাটিতে মিশে যাবে। স্বামী, অঞ্জনা তো কক্ষের দিকে যাচ্ছে। যদিও জানতে পেরে যায় যে মারুতি নিজের কক্ষে নেই, তাহলে কি হবে? ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। মনে হয় আপনি কোনো লীলা রচনা করছেন। এত রাত্রে মন্দিরে কে গেল? আর এত শব্দ করে ঘন্টা বাজাচ্ছে। মারুতির ঘুমটা না ভেঙে যায়। এখানে তো কেউ নেই। তাহলে এই ঘন্টাটা নিজে থেকেই কি করে বাজছে? হতে পারে এটা কোনো দৈব মহিমা। এমনও হতে পারে আপনি আমার প্রার্থনা শুনেছেন। প্রভু দেবেশ্বর,
হচ্ছে আমাকে। কারা এরা? যারা হরিনাম করছে। সবার আগে তো এদেরকে শেষ করতে হবে। তোমরা শেষ করে দেব আমি। কাউকে আমি ছাড়বো না, কাউকে ছাড়বো না। বাঁচান ডমরু। ছলনা করেছিস আমার সঙ্গে, ধূর্ত বানর বালক। তোকে আমি ছাড়বো না। কি হলো চক্রাসুর? তুমি সবাইকে খেলনা বানিয়ে খেলবে বলেছিলে না নিজের চক্রনগরে? এবার আমরা তোমাকে আমাদের চক্রে ভাসিয়ে আমরা তোমার সাথে খেলবো। আর তুমি এই খেলায় খুবই আনন্দ পেতে, তাই না? আমরা সবাইও তোমার সাথে খেলতে খুবই মজা পাবো। না, তুমি এসব করতে পারো না। বন্ধ করো, বন্ধ করো এই ডমরুর আওয়াজ। এসো এসো, এগিয়ে আসো, মারুতিকে নিজের চক্রে ফাঁসাও। খুবই অভিমান নিয়ে বলছিলে না তুমি? চক্রাসুরের চক্রে কি কি ছিল ওটা? চক্রাসুরের চক্রে যে একবার পরে সে মরে যায়, কিন্তু এখন আর বলবো না। বন্ধ করো এই ডমরুর আওয়াজ। এটা আমায় খুব কষ্ট দিচ্ছে। না না না, আরো জোরে বাজান, আরো জোরে বাজান, যাতে এর আওয়াজ চক্রাসুরকে সমাপ্ত করে দেয়।
যাচ্ছি, বাদ হচ্ছি। বন্ধ করে দাও ডমরুর এই আওয়াজ। আমি আর সহ্য করতে পারছি না, বন্ধ করে দাও। দাঁড়ান। তীব্র আওয়াজে বাঁচান, বেঁচে যেন না যায় চক্রাসুর। তাড়াতাড়ি।
যেন, কাল প্রাতকালে তোমাকে যেন এখানেই দেখি। राम लखन सीता सहित हृदय बसहु सुरभू। যার মধ্যে আছে বল সেই হচ্ছে অতি বল। এই বানর বালক তো খুবই শক্তিশালী, চক্রাসুরের মতো মহাশক্তিশালী অসুরকেও তো বধ করে দিল। এই খবরটা আমাকে অতি শীঘ্রই রাবণকে গিয়ে জানাতে হবে, কারণ আমার নাম যে অতি বল। এসে গেছে অতি বল। কোথায় পালিয়ে যাচ্ছ? তুমি আমার মতো দেখতে অতি বল। আমি হলাম তুমি অতি বল। তোমারই আত্মা স্বরূপ, আমার আত্মা স্বরূপ। যাই হোক না কেন, আমি এখন রাবণের কাছে খুব গুরুত্বপূর্ণ একটা বার্তা জানাতে যাচ্ছি। যদি তুমি আমার আত্মা স্বরূপ হয়ে থাকো, আসো আমার মধ্যে ঢুকে পড়ো, না হলে আমার পথ থেকে সরে যাও। সরো সরো সরো। তুমি রাবণের কাছে যাচ্ছ, কিন্তু বলবেটা কি ওনাকে? অর্ধেক বার্তা নিয়ে ওনার কাছে যাবে। লঙ্কেশ্বরের ক্রোধ তো তুমি ভালো করেই জানো। তোমার যদি আবারও জানতে ইচ্ছে করে, তাহলে যাও যাও না, যাও 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 যাও, আরে যাও না। লঙ্কেশ্বরের ক্রোধের আগুনে ভস্ম হওয়ার জন্য তুমি যদি প্রস্তুত থাকো, তাহলে যাও 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 না। তুমি তো চিৎকার করে বললে আমি অতি বল। তোমার মনে আছে তো রাবণ তোমাকে কেন পাঠিয়েছে? ওই বানর বালকের অদ্ভুত শক্তির পেছনে কোন কোন দেবতা তাদের শক্তি দিয়ে সাহায্য করছে, কোন দেবতার শক্তির বলের ওপরে ওই বানর বালক এত শক্তিশালী হয়ে উঠল। করতে পেরেছ? সব বার্তা একত্রিত করতে পেরেছ? নিজেকে বলছে আমার অতি বল। আমি সমস্ত বার্তা একত্রিত করেই তারপর রাবণের কাছে যাব। কেউই দেবতা যার শক্তি ওই বানর বালকের ওপরে কাজ করছে। চল অতি বল, যার মধ্যে আছে বল। হে ভোলানাথ, আমার পূর্ণ বিশ্বাস আছে যে আপনি নিশ্চয়ই আমার প্রার্থনা শুনেছেন। আমাদের প্রজারা সুরক্ষিত আছে, সৈন্যরা নিশ্চয়ই চক্রাসুরকে বধ করেছে। আপনাকে কোটি কোটি প্রণাম প্রভু। মারুতি, ধন্যবাদ মিত্র। মিত্র, এখনো তো প্রাতঃকাল হয়নি, তাই না?
অবস্থাতেও কি মিষ্টি দেখায় আমার মারুতিকে। সবার জন্য কতই না চিন্তা করছিল। প্রাতঃকাল হয়ে গেল। এতক্ষণে তো সূচনা এসে যাওয়ার কথা প্রজা আর সৈন্যদের। ঈশ্বর করুন সব যেন মঙ্গল হয়। অঞ্জনার তো ধারণাই ছিল না যে মারুতি নিজের অতিশয় পরাক্রম দিয়ে রাবণের সহচর অত্যাচারী চক্রাসুরের বধ করে দিয়েছে। যেই সন্তানের জন্ম বড় কার্যের জন্য হয়ে থাকে, সেই সন্তান নিজের লক্ষ্য যে করেই হোক প্রাপ্ত করে। এমনকি মায়ের মমতা সন্তানকে যতই নিজের আঁচলে আবদ্ধ করে রাখুক আর সীমিত করার চেষ্টা করুক না কেন। কেশরী নন্দন অঞ্জনা পুত্র যুবরাজ মারুতির জয়। অঞ্জনা পুত্র যুবরাজের জয়। যুবরাজ মারুতির মারুতির জয় জয়কার। কিন্তু মারুতি তো এখানে নিদ্রায় মগ্ন, তাহলে এই জয় জয়কার এমন কি করেছে মারুতি? যুবরাজ মারুতি যুবরাজ মারুতি যুবরাজ মারুতি যুবরাজ মারুতি যুবরাজ মারুতি যুবরাজ মারুতি যুবরাজ মারুতির যুবরাজ মারুতি যুবরাজ মারুতি যুবরাজ মারুতি যুবরাজ মারুতি মারুতির জয় জয়কার এমন কি করেছে মারুতি যে যুবরাজ মারুতির জয় জয়কার হচ্ছে? মহারানী, যুবরাজ মারুতি কাজটাই এমন করেছেন। সুমেরু নরেশ মহারাজ কেশরী পদার্পণ করছে। মহারাজও চলে এসেছেন। মহারানী, আপনি জানেন না, আমি তো প্রজাদের কাছ থেকেই জানতে পারি যে আমার পুত্র মারুতি চক্রাসুর নামের ভয়ঙ্কর অসুরকে বিনাশ করেছে, প্রজাদের রক্ষা করেছে আর রাজ্যকেও রক্ষা করেছে। এটা কি করে সম্ভব স্বামী? মারুতি তো ভেতরে কক্ষে ঘুমোচ্ছে। মারুতি, ওনারা সবাই কি বলছেন? চক্রাসুরের বধ তুমি করেছো? প্রণাম পিতা। মা, মারুতি তোমার আদেশ পালন করেছে। প্রাতঃকালে নিজের কক্ষে ছিল। তুমি বলেছিলে না যে প্রাতঃকালে আমাকে কক্ষে থাকতে। আর মনে থাকে যেন কাল প্রাতঃকালে তোমাকে যেন এখানেই দেখতে পাই। তোমার কথা অনুযায়ী মারুতি চক্রাসুরকে বধ করে রাত্রি শেষ হওয়ার আগেই ফিরে এসেছিল। আর পিতা, আপনি যেটা বলেছিলেন সেটাও মারুতি করে দেখিয়েছে। যখন আমি বাইরে যাব তখন আমার অনুপস্থিতিতে এখানকার দেখাশুনো আর সুরক্ষার দায়িত্ব তোমার উপরেই থাকবে পুত্র। এখানকার রাজা, সেবক আর সংরক্ষক তুমিই তো হবে। আপনার অনুপস্থিতিতে মারুতি যুবরাজের কর্তব্য পালন করেছে। যুবরাজ মারুতি জয়। যুবরাজ মারুতি জয়। যুবরাজ মারুতি জয়।
যুবরাজ মারুতি যুবরাজ মারুতি হে মহাদেব, হে করুণা সিন্ধু, এসব কিছু আপনারই কৃপা প্রভু। আমাদের পুত্র এত বড় পরাক্রম করে সুস্থভাবে ফিরে এসেছে, আর আমাদের প্রজারাও সুরক্ষিত আছে। আপনাকে শত শত প্রণাম প্রভু। ভগবান ভোলানাথের কৃপা সব সময় আমাদের সঙ্গে আছে আর থাকবেও। আরে এত হাওয়া বইছে কেন? বাতাসটা কিসের? বাতাস কেন? বাতাসটা কিসের? হাওয়া বইছে কেন? হাওয়া দিচ্ছে। হাওয়া বইছে? কি হয়েছে বাইরে? কিছুই তো পাচ্ছি না। হাওয়া কিছু বইছে, তো হাওয়া পাচ্ছি না। বইছে। কত জোরে হাওয়া বইছে। আরে বায়ুদেব এসছে। হ্যাঁ, বায়ুদেব। বায়ুদেব, প্রণাম বায়ুদেব। প্রণাম কল্যাণ হোক। মারুতি এই স্বল্প আয়ুতেই চক্রাসুরকে বধ করে যে পরাক্রম দেখিয়েছে তা দেখে আমি নিজেকে আটকাতে পারলাম না। আর মারুতিকে আশীর্বাদ এবং আপনাদের শুভেচ্ছা জানাতে এখানে চলে এলাম। প্রণাম বায়ুদেব। তেজস্বী ভবপুত্র। দেবী অঞ্জনা, এখন তো আপনারও মারুতির জন্য দুশ্চিন্তা হওয়ার কথা নয়। উপরন্তু আপনার তো এমন পুত্রের জন্য গর্ব হওয়া উচিত। মারুতি সেই পুত্রদের মধ্যে একজন যার কারণে তার মাতা এবং পিতা যশস্বী হয়, তাদের সম্মান বাড়ে আর তাদেরকে সদা স্মরণ করা হয়। যুবরাজ মারুতি জয় যুবরাজ মারুতি জয় যুবরাজ মারুতি যুবরাজ মারুতি জয়। প্রধান মশাই, আপনারা সব প্রজা আর রাজ্যের সমস্ত সৈনিকরা, আপনাদের সবাইকে ছাড়া চক্রাসুরকে হারানো একদমই সম্ভব ছিল না। আর পরম পূজনীয় বায়ুদেব মারুতিকে উড়তে শিখিয়েছেন। এই জ্ঞান ছাড়া চক্রাসুরকে হারানো অসম্ভব ছিল। এবার আমাকে অনুমতি দিন। প্রণাম বায়ুদেব। প্রণাম বায়ুদেব। কল্যাণ হোক। প্রধান মশাই, এবার আপনার কন্যার বিবাহে আর কোনো সংকট আসবে না। মহারানী, ধন্য এই যুবরাজ, আর আমরাও ধন্য হলাম। এখন আপনাদের কাছে একটাই প্রার্থনা, আমার কন্যার শুভ বিবাহে দয়া করে আপনারা এসে আশীর্বাদ দিন আর আমাদের কৃপা করুন। প্রধান মশাই, মহারানী আর পুত্র মারুতি আপনার কন্যার বিবাহে অবশ্যই যাবে। মহারাজ কেশরী জয়, মহারানী অঞ্জনার জয়, যুবরাজ মারুতি জয়, যুবরাজ মারুতি জয়।
গোটা সংসার অসুর, রাক্ষস আর দৈত্যদের উপদ্রবে তছনছ হয়ে যাচ্ছে। এদের অত্যাচার দিনের পর দিন বেড়েই চলেছে। দেবতা, সন্তজনেরা, হরিভক্ত, সাধু আর ঋষিমুনিরা তো অতিষ্ঠ হয়ে উঠেছেন। সাধারণ মানুষও রেহাই পাচ্ছে না। এই অসুরদের উচিত শিক্ষা দিতে আমাদের দেবতাদের কোনো না কোনো উপায় তো বের করতেই হবে। আপনার সিদ্ধান্তের সম্পূর্ণ সমর্থন করি আমি। আর মহাযুদ্ধের জন্য অন্যান্য দেবতাদের সঙ্গে আমিও প্রস্তুত। নারায়ণ নারায়ণ। আর আপনাদের দেবতাদের চিন্তা করার আর কোনো রকম প্রস্তুতি নেবার কোনো আবশ্যকতা নেই। প্রণাম দেবর্ষি, বসুন। আপনার কাছে অনুরোধ, হেয়ালি না করে যা কিছু বলা স্পষ্ট বলুন। দেবরাজ, আপনারা সব দেবতারা দানব, অসুর, রাক্ষস আর দৈত্যদের আতঙ্কে চিন্তিত হয়ে আছেন, কিন্তু আপনাদের দেবতাদের পৃথিবীতে সুমেরুর দিকেও একটু মনোযোগী হওয়া উচিত ছিল। দেবর্ষি, আমার মনে হচ্ছে আপনি নিশ্চয়ই কোনো বিশেষ সংবাদ নিয়ে উপস্থিত হয়েছেন। নারায়ণ নারায়ণ, আপনি ঠিকই বলেছেন দেবরাজ, সংবাদ তো একটা আছেই। বানররাজ কেশরীর পুত্র বালক মারুতি ভয়ানক অসুরদের সংহার করে চলেছেন। আর বাল্যকাল থেকেই আপনার চিন্তা দূর করছেন। এ কি বলছেন দেবর্ষি? হ্যাঁ ইন্দ্রদেব, ওই অবোধ বালক মারুতি প্রথমে তো অত্যন্ত ভয়ঙ্কর বৃক্ষাসুরকে মেরেছে, আর এবার এসে মহামায়াবী ধূর্ত চক্রাসুরকে বধ করে দিয়েছে। ওই অল্প বয়সী বালকের সঙ্গে যুদ্ধে এখনো পর্যন্ত কোনো অসুর জিততে পারেনি। সুমেরু থেকে ওঠা জয় জয়কার ত্রিভুবনে ছড়িয়ে পড়েছে। যুবরাজ মারুতি, যুবরাজ মারুতি, যুবরাজ মারুতি, যুবরাজ মারুতি, যুবরাজ মারুতি, রানীমা অঞ্জনা, রানীমা অঞ্জনা। প্রণাম যুবরাজ। প্রণাম। সৌভাগ্যবতী হও। প্রণাম মহারানী। প্রণাম যুবরাজ। মহারানী, ধন্য সৌভাগ্য আমাদের যে আপনারা এই সাধারণ প্রজার নিমন্ত্রণ গ্রহণ করেছেন আর এখানে এসেছেন। যুবরাজ, আপনার প্রচেষ্টার জন্যই আজকে এই বিয়েটা নির্বিঘ্নে হতে চলেছে। আরে বাহ, কত রং বেরঙের পরিধান, কত সুন্দর সাজিয়েছে। বিয়ের উৎসবে মনে হয় খুবই মজা হয়। আরে মিত্র নল, নীল, দধিমুখ, তোমরা সবাইও এখানে? হ্যাঁ মারুতি, কারণ তুমি আমাদের মিত্র তো, এই জন্য আমাদেরও আমন্ত্রণ পাঠানো হয়েছিল। এবার তো দেখছি মারুতির খুবই আনন্দ আসবে। ইন্দ্রদেব, মারুতি এক অবোধ বালক অবশ্যই, কিন্তু তার শক্তি আর তার পরাক্রম দেখে আমার তো মনে হয় যে তার মতো মহাবলী এই সংসারে আর কেউ নেই। শীঘ্রই তার প্রতাপে ত্রিভুবন জয় জয়কার করবে। কি হলো জগৎ প্রকাশক সূর্যদেব, আপনার কি মনে হচ্ছে যে আমি আপনার সঙ্গে পরিহাস করছি? আমি সত্যি কথা বলছি। ওই মারুতি ত্রিলোক থেকে অধর্ম আর অনাচারের অন্ধকার ঘুচিয়ে দেবে। দেবর্ষি নারদ,
অবশ্যই ওই দুজন অসুর দুর্বল ছিল, তবেই তো ওই দুজন এক অবোধ বালকের হাতে বধ হয়েছে। কিন্তু দেবর্ষি, আপনি একটু বেশি প্রশংসা করছেন ওই বালকের। ওই বানর বালককে আমাদের দেবতাদের থেকেও শক্তিশালী বলে আপনি নিজেকে হাস্যাস্পদ করছেন। ওই বানর বালক তো দেবতাদেরই অংশ, আর অংশ মূলের থেকে বেশি কখনোই হতে পারে না। আমরা দেবতারা সবার উপরে, আর তার মধ্যে আমি সূর্যদেব, জগৎ প্রকাশক, সর্বশ্রেষ্ঠ। আমাদের দেবতাদের শক্তির সামনে তো ওই বানর বালক তুচ্ছ, আর বিশেষ করে আমার শক্তির সামনে তো নগণ্য। ওই দেখো মারুতি। আরে হ্যাঁ হ্যাঁ, চলো খুব আনন্দ হবে কিন্তু। আরে মারুতি, মারুতি, আমি তোমার পিছু কিছুতেই ছাড়বো না। এই অতি বল, যার মধ্যে আছে বল, সেই হচ্ছে অতি বল। চলো না মারুতি। না না, আমাকে আবার বাজিও না। আরে বা, কত বড় ঢোল! মারুতি কি এটা বাজাতে পারে? হ্যাঁ হ্যাঁ যুবরাজ, কেন বাজাতে পারবেন না? এবার মারুতি এই ঢোলটা বাজাবে। সূর্যদেব, অহংকার ধ্বনিত হচ্ছে আপনার কথায়। মনে রাখবেন, সময় কিন্তু সবচেয়ে শক্তিশালী। রাহু অসুর, ওর কিন্তু দেহ নেই। তবু সময় এলে পরে সেও কিন্তু গিলে নেয় আপনাকে। নারায়ণ নারায়ণ। ওটা একটা ছোট ভুল ছিল দেবতাদের। ব্রহ্মদেব আর রাহুর সন্ধির ফলস্বরূপ আমি রাহু দ্বারা গ্রাস হওয়া স্বীকার করি। অন্যথায় এই জগৎ সংসারে আর কেউ এমন নেই যে আমার সামনে সামান্য সময় দাঁড়াতে পারে। সূর্যদেব, আপনার কথায় কিন্তু একটু বেশি অহংকার ধ্বনিত হচ্ছে। অহংকার নয় দেবর্ষি, কেবল সত্য কথাটি জানাচ্ছি আপনাকে। সম্ভবত আপনি ভুলে যাচ্ছেন যে আমি সেই দেবতা যার পূজা মহাদেব, নারায়ণ আর জগৎ পিতা ব্রহ্মদেবও করে থাকেন। দিবস রাত্রি আর গ্রীষ্ম থেকে শরৎ ঋতু পর্যন্ত সময়চক্র আমারই দ্বারা পরিচালিত হয়। মঙ্গল থেকে চন্দ্র, সমস্ত নবগ্রহের অধিপতি আমি, আর ওই রাহুও আমারই অধীনে থেকে আমাকেই পরিক্রমা করে থাকে। এ তো পরম ব্রহ্ম দ্বারা নির্ধারিত সৃষ্টির বিধান। সূর্যদেব, গ্রহগতি আর কাল গণনার সমস্ত বিধান আমারই নিয়ন্ত্রণে আছে দেবর্ষি। যে কোনো ব্যক্তির গ্রহ দশা যে কোনো সময় বদলাতে পারি আমি। বরুণ দেব, অগ্নিদেব, কালদেবের মতো মহাবলী সহকারীরা থাকতে কেউ আমার সামনে এসে দাঁড়ানোর সাহস পায় না। আর আমার জগতে পা রাখার কথা তো কেউ ভাবতেই পারে না দেবর্ষি।